ব্যবসা করতে অনেক টাকা পুঁজি লাগে বলে আমরা অনেকেই ব্যবসা শুরু করবো বলে ব্যবসা আসলে শুরু করতে পারি না। যদি ব্যবসায় লস খাই, যদি ব্যবসাটা ঠিকভাবে করতে না পারি, এ ধরনের চিন্তাভাবনা আমাদেরকে আদতে ব্যবসাটা শুরুই করতে দেয় না। তো আজকে তাদের কথা চিন্তা করে আমি এমন ধরনের ট্রেন্ডিং বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যেগুলো শুরু করতে আপনার একটি টাকাও লাগবে না এবং এগুলো আপনি আজকে থেকেই শুরু করতে পারবেন। আর মজার বিষয় হচ্ছে, যেহেতু এগুলো শুরু করতে একটি টাকাও লাগছে না, তাই আপনাদের এখানে লস করার কোনো সম্ভাবনা নেই। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। আইডিয়া নাম্বার 1, এনআরবি গাইডস। এনআরবি মিনস নন রেসিডেন্সিয়াল বাংলাদেশিস, অর্থাৎ এমন বাংলাদেশি যারা কাজের উদ্দেশ্যে দেশের বাইরে থাকে, যারা প্রতি বছর দেশে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা রেমিটেন্স পাঠান এবং যাদের কারণে বাংলাদেশের রেমিটেন্স শিল্পটা এখনো দাঁড়িয়ে আছে। একটু খেয়াল করলে দেখবেন, এই ধরনের বাঙালি যারা বছরের পর বছর বাইরে দেশে থাকার পর হঠাৎ যখন বাংলাদেশে ফিরেন, তারা বুঝে উঠতে পারেন না কিভাবে কি করতে হবে, কিভাবে একটি ইমার্জেন্সি সিচুয়েশন হ্যান্ডেল করতে হবে, সেটা তারা বুঝে উঠতে পারেন না। ধরুন রহিম নামে একজন ব্যক্তি, যিনি ইউএসএতে 5 বছর ছিলেন কাজের উদ্দেশ্যে। 5 বছর পর তিনি হঠাৎ সিদ্ধান্ত নিলেন যে তিনি এখন দেশে ফিরবেন। এই কারণে তিনি এয়ার টিকিট কাটলেন এবং ফ্লাইটে করে তিনি ঢাকা বিমানবন্দরে পৌঁছালেন। বিমানবন্দরে পৌঁছানোর পর হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লেন। তিনি এখন বুঝতে পারছেন না তিনি কিভাবে কি করবেন, কিভাবে তিনি তার চিকিৎসা সেবাটা নিয়ে। কারণ অনেকদিন যাবৎ দেশের বাইরে থাকার কারণে তিনি দেশে অনেক কিছু ভুলে গেছে। তিনি জানেন না কোথায় কিভাবে যেতে হবে, কিভাবে ট্রিটমেন্টটা নিতে হবে। এমত অবস্থায় তিনি অবশ্যই ভাববেন, যদি একজন গাইড থাকতো যে আমাকে বলতো যে এখন এখানে যান বা ওইখানে যান, এভাবে চিকিৎসা সেবাটা নিন, তাহলে কতই না ভালো হতো। অন দ্য আদার হ্যান্ড, ধরুন করিম নামে একজন ব্যক্তি, যিনি জার্মানিতে ছিলেন 5 বছর যাবৎ কাজের উদ্দেশ্যে। তিনি হঠাৎ করে বাংলাদেশে আসেন। বাংলাদেশে আসার পরে থেকে সিদ্ধান্ত নেন যে তিনি একটি জমি কিনবে এবং তার একটি স্বপ্নের বাড়ি তিনি তৈরি করব। কিন্তু তিনি বুঝে উঠতে পারছেন না কোথায় আমি জমিটা কিনবো, কোথায় আমি বাড়িটা করব, ফ্ল্যাটের রেট কেমন, এখন বাজার দর কেমন, কেউ না আমাকে ঠকিয়ে দেয়। এ ধরনের বিভিন্ন চিন্তাভাবনা তার মাথায় ঘুরপাক খাচ্ছে। এখানে দিনে এখন ভাবছেন, যদি এমন কেউ থাকতো যে আমাকে বলতো যে জমির রেট এখন কেমন, কোথায় জমি কেনা ভালো হবে, কোথায় ফ্ল্যাট কিনা ভালো হবে, এ ধরনের গাইড যদি কেউ থাকতো তাহলে আমার কথাই না ভালো হতো। এখানে আমরা রহিম ও করিম নামক দুজন ব্যক্তিকে দেখলাম, যারা এনআরবি অর্থাৎ দেশের বাইরে বেশ কিছু বছর যাবত তারা কাজের উদ্দেশ্যে ছিলেন এবং বর্তমানে তারা বাংলাদেশে আসার পর 2টি ধরনের সমস্যা ফেস করছেন। তো এখানে আমরা কি করতে পারি? এখানে আমরা তাদের সমস্যার সমাধান করতে পারি এবং এটাকে একটি বিজনেসে কনভার্ট করতে পারি। কারণ আমরা জানি, যেখানে সমস্যা সেখানেই বিজনেস। আমরা যখনই কোনো সমস্যার সমাধান দিব এবং তার রিটার্ন হিসেবে টাকা চার্জ দেবো, তখনই সেটাকে আমরা ব্যবসা বলতে পারি। এখানে আপনাকে আমি বলছি না যে আপনি এখন এয়ারপোর্টে যান, পরিমাণ মতো ব্যক্তিদেরকে দেখুন এবং তাদের সমস্যার সমাধান নিন, কারণ এটা আমাদের অনেকের পক্ষে সম্ভব না। তো আপনি কি করবেন? আপনি সিম্পলি একটি ইউটিউব চ্যানেল করতে পারেন এবং সেখানে ফ্রিতে কন্টেন্ট পাবলিশ করতে পারেন এনআরবিদেরকে টার্গেট করে। তো আমরা এখানে কী ধরনের কন্টেন্ট পাবলিশ করতে পারি? যেমন অসুস্থ অবস্থায় কীভাবে স্বাস্থ্যসেবা নেওয়া যায় বাংলাদেশে, কিংবা জমি কেনার সময় কী কী বিষয়ে খেয়াল রাখতে হয়, বাংলাদেশের কোন জায়গায় জমির রেট এখন কেমন, ফ্ল্যাট কিনতে হলে কী কী বিষয়ে খেয়াল রাখতে হবে, এই ধরনের ইম্পর্টেন্ট কিছু টপিকে আমরা কভার করবো এনআরবিদেরকে টার্গেট করে। এখন প্রশ্ন আসতে পারে যে এখানে আমরা কেন এনআরবিদেরকে টার্গেট করব, কেন আমরা বাংলাদেশিকে টার্গেট করে কন্টেন্ট তৈরি করবো না? কারণ একটাই, এনআরবিদের পারচেসিং পাওয়ারটা বেশি। যেহেতু তারা বাইরে দেশে ছিলেন এবং বাইরে দেশের কারেন্সিতে আয় রোজগার করেছেন, তাই তাদের আয় রোজগারটা বাংলাদেশিদের তুলনায় অনেকটাই বেশি। যেমন রহিম নামে যে ব্যক্তি ইউএসএতে কাজ করছিলেন, ধরুন তার মাসিক আয় ছিল 1 থেকে 2,000 ডলার, অর্থাৎ বাংলাদেশি কারেন্সিতে সেটা কনভার্ট করলে দাঁড়াবে 1.5 থেকে 2 লক্ষ টাকা। অন দ্য আদার হ্যান্ড, যদি বাংলাদেশে কোনো একটা ব্যক্তি এই ধরনের কাজ করেন, সে কখনোই এই লেভেলের আয় রোজগার করতে পারেন না, কারণ বাংলাদেশি কারেন্সির ভ্যালুটা অনেকটাই কম। তো এই কারণে আমরা এনআরবিদেরকে টার্গেট করবো, কারণ তারা ইজিলি পারচেস করবে। তারা শুধু ভালো জিনিস চাই। আমরা যদি তাদেরকে প্রপার ভ্যালুটা দিতে পারি, ভালো জিনিসটা তাদেরকে দেখিয়ে দিতে পারি, তারা অবশ্যই বাই করবে। তাদের কাছে টাকাটা প্রবলেম না, তাদের কাছে প্রবলেমটা কি? কোনটা নিতে হবে, কোনটা নিতে হবে না, কোনটা ভালো, কোনটা খারাপ, এটাই তাদের হেডেক। যদি আমরা তাদের এই সমস্যাটা সলভ করতে পারি, তাহলে তারা আমাদের কাছ থেকে ইজিলি পারচেস করবে। তো চলুন এবার কথা বলা যাক কিভাবে আমরা এটাকে বিজনেসে কনভার্ট করতে পারি। এখানে আমরা 3 ভাবে আয় করতে পারি। নাম্বার 1 হচ্ছে ইউটিউব অ্যাড রেভিনিউ। যেহেতু আমরা ইউটিউবে ফ্রিতে কন্টেন্ট পাবলিশ করছি, সেখানে একসময় আমাদের চ্যানেলটা মনিটাইজড হবে এবং সেখানে ইউটিউব বিভিন্ন ধরনের অ্যাড শো করবে এবং সেখান থেকে আমরা অ্যাড রেভিনিউটা আর্ন করতে পারবো। অন দ্য আদার হ্যান্ড, আমরা স্পন্সরশিপ আয় করতে পারবো। বিভিন্ন ধরনের ব্র্যান্ড আসবে আমাদের কাছে এবং ব্র্যান্ড ডিল আমাদের সাথে ক্লোজ করবে, যার ফলে আমরা স্পন্সরশিপ হিসেবে আয় করতে পারবো। আর থার্ডলি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বিজনেস, যেটার কারণে আজকে এই ভিডিওটা শ্যুট করা। তো এখানে আমরা কি করতে পারি? আমরা এই এনআরবিদেরকে টার্গেট করে বড় বড় বিজনেস বিল্ড করতে পারি। যেমন উদাহরণস্বরূপ শেখ পরিমের কথা বলা যায়, যিনি বিদেশ থেকে আসার পরে এখন ফ্ল্যাট করছেন বা জমি করছেন তার বাড়ি করার জন্য। তা আমরা তাকে টার্গেট করে বিজনেসটা বিল্ড করতে পারি। যেমন ধরুন, আমরা আমাদের চ্যানেলে পাবলিশ করেছি এ ধরনের একটা ভিডিও, যেখানে বলেছি ঢাকার কোন জায়গার জমি এখন কেনা ভালো, কোন জায়গার জমির দাম এখন একটু কম চলছে, কোথাকার জমির দাম একটু বেশি চলছে।
এই ধরনের একটা ভিডিও পাবলিশ করছে, যেখানে আমরা ক্লিয়ারলি গাইড করছি যে কোথাকার জমি কেনা যাবে এবং কোথাকার জমি কেনা যাবে না। এবং অবশ্যই যেহেতু তারা আমাদের ভিডিওটা দেখছে, তারা অবশ্যই আমাদেরকে রিচ আউট করবে, আমাদেরকে জিজ্ঞাসা করবে যে ভাই আমি এখানে একটা জমি বেচাচ্ছি, আমি কোথায় জমিটা নিলে ভালো হবে যদি একটু গাইড করতেন। এরপর আপনি কি করবেন? আপনি তাকে গাইড করবেন যে এই জায়গায় জমিটা নেওয়া ভালো হবে এবং তারপর আপনি কি করবেন? আপনি সেই জায়গায় যাবেন এবং সেখানে ল্যান্ড ওনারদের সাথে কথা বলবেন। ল্যান্ড ওনারদের সাথে কথা বলার পর সেখান থেকে তাদের সাথে একটি ডিল ক্লোজ করবেন যে আপনাদের আমি ল্যান্ডটা সেল করে দেবো, বদলে 1-5% আমাকে কমিশন হিসেবে দিতে হবে। তো এটা করে কি হবে? আপনার কন্টেন্টের মাধ্যমে রেফার হয়ে যাবে কোনো ব্যক্তি জমি কিনে, তাহলে সেই জমি থেকে আপনি 1-5% কমিশনটা পেয়ে যাবেন এবং এটি অনেক বড় মাপের একটি অ্যামাউন্ট হবে আপনার জন্য। অন দ্য আদার হ্যান্ড, আপনি আপনার চ্যানেলে এই ধরনের কন্টেন্ট পাবলিশ করেন যেখানে আপনি সাজেস্ট করেন যে কোন জায়গা দেখার মতো বাংলাদেশে। যেমন ধরেন সাজেক, কক্সবাজার, এ ধরনের বিভিন্ন জায়গা নিয়ে আপনি ভিডিও তৈরি করেন যেন প্রবাসীরা সেই জায়গাগুলোতে ঘুরতে যেতে পারে। তো এতে করে কি হবে? আপনি তাদেরকে টার্গেট করে একটি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এজেন্সি বিজনেসও দিতে পারবেন। যখন এই ধরনের প্রবাসীরা দেশে আসবে তারা আপনার সাথে কন্ট্যাক্ট করবে এবং আপনি তাদেরকে নিয়ে দেশের বিভিন্ন সুনামধন্য জায়গা ঘুরবেন এবং এর মাধ্যমে আপনার একটি ব্যবসা তৈরি করতে পারবেন। তো এই ব্যবসাতে ইনিশিয়ালি আমাদের কোনো টাকা লাগলো না। আমরা কি করলাম? আমরা শুরুতে একটি ইউটিউব চ্যানেল খুললাম। সেখান থেকে আমরা ফ্রিতে কন্টেন্ট পাবলিশ করলাম এবং তার মাধ্যমে আমরা একটি রেভিনিউ জেনারেট করলাম এবং একটি বিজনেস স্টার্ট করালাম। এটা ছিল আমাদের আইডিয়া নাম্বার 1। তো চলুন এবার আমাদের আইডিয়া নাম্বার 2 তে যাওয়া যাক। তো আইডিয়া নাম্বার 2 হলো বি আ টিকটক অ্যান্ড ইনস্টাগ্রাম স্পেশালিস্ট। টিকটক এবং ইনস্টাগ্রাম অনেকটাই জনপ্রিয় এবং দিন দিন এর জনপ্রিয়তা বেড়ে চলছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। বাংলাদেশে বর্তমানে অধিকাংশ যুবকরাই টিকটক এবং ইনস্টাগ্রামও করছে। কিন্তু সত্যি করে বলুন তো, আমরা বিজনেসম্যান যারা বিজনেস করি তারা এই টিকটক এবং ইনস্টাগ্রামকে কতটা গুরুত্ব দিই? আমরা কিন্তু করে আসছি সেই ফেসবুক নেই। আমাদের যত প্রকার মার্কেটিং, যত প্রকার অ্যাড সবকিছু আমরা ফেসবুকে চালাচ্ছি। আমরা বফনে টিকটক এবং ইনস্টাগ্রামকে ওইভাবে দেখছি না। এতে করে কি হচ্ছে? আমরা অনেক বড় একটা অডিয়েন্স চালাচ্ছি এবং সেটা হচ্ছে ইয়াং জেনারেশন। বাংলাদেশের মোট জনসংখ্যার 29% হচ্ছে ইয়াং জেনারেশন এবং তারা কোথায় আছে? এই ইনস্টাগ্রাম এবং টিকটকে। এবং আমরা কি করছি? এই ইনস্টাগ্রাম এবং টিকটককেই গুরুত্ব দিচ্ছে না। তো এখানে আমরা কি করতে পারি? আমরা ইনস্টাগ্রাম ও টিকটক নিয়ে ডিপলি স্টাডি করব। কিভাবে পোস্ট করলে ইনস্টাগ্রামে রিচ বাড়ে, কিভাবে পোস্ট করলে টিকটকে রিচ বাড়ে, এগুলো নিয়ে আমরা ডিপলি স্টাডি করব। যেমন ধরুন কিছু সময় আগেও টিকটকে হ্যাশট্যাগ দিলে রিচ অনেকটাই বাড়ত, ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ দিলে রিচটা অনেক বাড়ত। তারপর দেখা গেল টিকটকে ব্যাকগ্রাউন্ড মিউজিক, কিছু সাউন্ড ইফেক্ট আছে যেগুলো ইউজ করলে সেটা ট্রেন্ডিংয়ে চলে যায় এবং সেটা আরও রিচ বাড়ে। আমরা কি করবো? আমরা অ্যালগোরিদম নিয়ে সবসময় আপ টু ডেট থাকবো। আমরা চেষ্টা করবো সবসময় অ্যালগোরিদম সম্পর্কে জানার যে কখন কোনটা ট্রেন্ডিংয়ে চলে, কখন কোন বিষয়টাকে আমরা হিট করলে রিচটা বাড়ে, এসব বিষয়ে আমরা ইন ডিটেলে নলেজ রাখবো যেন আমরা নিজেদেরকে একজন টিকটক এবং ইনস্টাগ্রাম স্পেশালিস্ট হিসেবে দাবি করতে পারি। এতে করে কি হবে? দেশের যেসব বড় বড় ফাউন্ডাররা হয়েছে যারা এখন ধীরে ধীরে টিকটক এবং ইনস্টাগ্রামের দিকে ঝুঁকছে, তাদেরকে আমরা অফার করতে পারবো যে স্যার আপনাদের জন্য বিজনেসকে আমি টিকটকে প্রমোট করবো বা আপনাদের বিজনেসকে আমি ইনস্টাগ্রামে প্রমোট করবো, সেখানে আমি পোস্ট করবো, মার্কেটিং করবো এবং আপনাদের সেলসটা বাড়িয়ে দিব। যেটা হচ্ছে আমাদের আইডিয়া নাম্বার 2, যেখানে আমরা টিকটক এবং ইনস্টাগ্রামের স্পেশালিস্ট হয়ে সেই সার্ভিসটা বিচ করে একটি বিজনেস দাঁড় করাতে পারি। তো চলুন এবার আমাদের আইডিয়া নাম্বার 3 তে যাওয়া যাক। আইডিয়া নাম্বার 3 হচ্ছে মিডিয়া বাই। এই মিডিয়া বাই বিষয়টা কি? সেটা হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা ইউটিউবে অ্যাড চালানো এবং অ্যাড চালানোর মাধ্যমে প্রোডাক্ট সেল করা। বিষয়টা যত সহজে বললাম, বিষয়টা কিন্তু এতটা সহজ না। আমরা অনেকেই মনে করি শুধু আমরা ফেসবুকে একটা পোস্ট করলাম, সেটাকে আমরা পোস্ট করে দিলাম, তারপর সেলের ওপর সেল। কিন্তু বিষয়টা আসলে এমন না। আমার প্রোডাক্ট কি? প্রোডাক্ট অনুযায়ী আমার টার্গেট অডিয়েন্স কারা? টার্গেট অডিয়েন্সরা কোন প্ল্যাটফর্মে থাকে সে প্ল্যাটফর্ম বোঝা, প্রোডাক্ট অনুযায়ী অডিয়েন্স বোঝা এবং সেই অনুযায়ী অ্যাডটা চালানো, অ্যাডের কপি নির্ধারণ করা, অ্যাডের ক্রিয়েটিভ ঠিক করা। এভাবে অনেক বিষয়বস্তু রয়েছে যেগুলো আমাদেরকে ইন ডিটেলে শিখতে হবে। যদি এগুলো আমরা ইন ডিটেলে না শিখি তাহলে কি হবে? আমরা ঠিকভাবে অ্যাডও চালাতে পারবো এবং আমাদের আশানুরূপ সেলও আসবে না। ধরুন একটি উদাহরণ দিয়ে বোঝা যাক। আমি 2 জন ব্যক্তিকে 1 লক্ষ করে টাকা দিলাম অ্যাড চালানোর জন্য। প্রথম ব্যক্তি আমার জন্য অ্যাড চালালো এবং আমাকে 2 লক্ষ টাকা রিটার্ন দিল। অর্থাৎ এখানে আমার 1 লক্ষ টাকা প্রফিট হলো। অন দ্য আদার হ্যান্ড সেকেন্ড পারসন সেখানে 1 লক্ষ টাকার অ্যাড চালালো কিন্তু 5 লক্ষ টাকা রিটার্ন দিল। অর্থাৎ সে আমাকে 5x রেজাল্ট রিটার্ন করলো। সেটা কিভাবে করলো? অবশ্যই তার স্ট্র্যাটেজিতে পার্থক্য রয়েছে। কারণ বাজেট তো আমি 2 জনকে সমানই পেয়েছি। বাট তার স্ট্র্যাটেজিটা ভালো ছিল। সে রাইট অডিয়েন্স টার্গেট করতে পারছে, রাইট প্ল্যাটফর্ম সিলেক্ট করতে পারছে এবং সেই অনুযায়ী সে প্রমোট করতে পারছে। সেই কারণে আমি সেলটা বেশি পেয়েছি। তো আমি আপনাকে বলছি আপনি দ্বিতীয় ব্যক্তির মতো একজন মিডিয়া বায়ার হন যিনি সর্বোচ্চ রেজাল্টটা নিয়ে আসতে পারেন। এতে করে কি হবে? আপনার ডিমান্ড দিন বাড়তে থাকবে। কারণ ধরুন আমার একটা কোম্পানি রয়েছে যেখানে আমি আমার প্রোডাক্ট সেল করি এবং আমি এমন একজন মার্কেটার পেলাম যে 1 লক্ষ টাকার অ্যাড চালিয়ে 5 লক্ষ টাকা রিটার্ন নিয়ে ফিরতে পারে। তো সেই ব্যক্তিটা তো আমার জন্য যে ম্যাচে আমি অবশ্যই তাকে হায়ার করবো। তা আপনি যদি এই ধরনের একজন ব্যক্তি হতে পারেন, আপনার ডিমান্ড দিনকে দিন বাড়তে থাকবে।
এবং একসময় দেখা যাবে আপনি এর দ্বারা মাসে 4 থেকে 5 লক্ষ টাকা খুব ইজিলি অনায়াসে নিয়ে আসতে পারছেন। তো এর জন্য কি করতে হবে আপনার? ন্যাশনাল ক্লায়েন্টের পাশাপাশি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদেরকেও আপনার হ্যান্ডেল করতে হবে এবং ধীরে, ধীরে এটাকে আপনি একটি বিজনেসে কনভার্ট করতে পারবেন। আপনি ধীরে, ধীরে লোক হায়ার করবেন, তাদেরকে আপনার কাজটা শিখাবেন এবং তাদের মাধ্যমে টিমটা বিল্ড করবেন এবং ধীরে, ধীরে প্রজেক্টের সংখ্যা বৃদ্ধি পাবে এবং দেখা যাবে একসময় আপনি এই বিজনেসটাকে অনেক বড় আকারে স্কেলে তুলতে পারছেন। তো এগুলো ছিল আজকের দিনের বিজনেস আইডিয়া, যেগুলো শুরু করতে আপনার একটি টাকাও লাগবে না এবং এগুলো আপনি আজকে থেকেই শুরু করতে পারবেন এবং এখানে লস খাওয়ার বিন্দুমাত্র কোনো সম্ভাবনা নেই। তো আমি আপনাদেরকে বলবো এই ৩টি আইডিয়ার মধ্যে যেকোনো একটি আইডিয়া নিয়ে আপনি আজকে থেকে লেগে পড়ুন বিজনেসে। আশা করা যায় আগামী ১ থেকে ২ বছরে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন এখান থেকেই। এগুলো শুনতে অনেকটাই সস্তা মনে হচ্ছে, বাট এগুলো যদি আপনি ইন ডিটেইলি একটু রিসার্চ করে দেখেন বা এগুলো যদি আপনি কাজে লাগাতে পারেন, ইন ফিউচার আপনি এত বড়, বড় বিজনেস এখান থেকে বিল্ড করতে পারবেন যেগুলো আপনি এখন কল্পনাও করতে পারছেন না। আজকের মতো এখানে রাখছি। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।